প্রিয় দর্শক, ইতিহাস জানবো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বিভিন্ন সময়ে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মোট 11 জন স্ত্রী ছিলেন। তাদের মধ্যে হযরত খাদিজা এবং জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। বাকি 9 জন স্ত্রী রেখে মারা যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা হলেন যথাক্রমে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা, উম্মে সালামা, জয়নব বিনতে জাহাশ, জুয়াইরিয়া, উম্মে হাবিবা, সাফিয়া এবং মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া আরও 2 জন নারীর সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু সহবাসের পূর্বেই তারা পরিত্যক্ত হন। প্রথম জন আসমা বিনতে নোমান আল কিন্দিয়া, যিনি জাউনিয়া বলেও পরিচিত, তাকে কিছু মাল সম্পদ দিয়ে দেওয়া হয়। আর দ্বিতীয় জন হলেন আমরাহ বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া, বুখারী শরীফ 5254 থেকে 55। এছাড়াও তার 2 জন দাসী ছিল। একজন খ্রিস্টান কন্যা ছিলেন যার নাম ছিল মারিয়া কিপ্তিয়া, যাকে মিশর রাজ মুকাউকিস হাদিয়া স্বরূপ পাঠিয়েছিলেন। অন্যজন ইহুদি কন্যা রায়হানা বিনতে জায়েদ আল কুরাজিয়া, আর ইনি বনু কুরাইজার যুদ্ধে বন্দী হন। আবু ওয়াদা আরও 2 জন দাসীর কথা বলেছেন, যাদের একজন জামিলা, যিনি কোনো এক যুদ্ধের বন্দিনী ছিলেন, আর অন্যজন তার স্ত্রী জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হেবাকৃত। তার স্ত্রীগণের মধ্যে কুরাইশ গোত্রের ছিলেন 6 জন, যেমন খাদিজা বিনতে খুয়াইলিদ আল আসাদি, আয়েশা বিনতে আবু বকর আত তামিমি, হাফসা বিনতে ওমর আল আদাবি, উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান আল উমুবি, উম্মে হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান আল উমুমি, উম্মু সালামা বিনতে আবু উমাইয়া মখজুমি এবং সাউদা বিনতে জামাহ আল আমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় দর্শক, স্ত্রীদের মধ্যে একমাত্র ইহুদি কন্যা ছিলেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। ইহুদি ও খ্রিস্টান কন্যারা সবাই ইসলাম কবুল করেন। সুহাইলি আরও 5 জন স্ত্রীর নাম বলেছেন, যা প্রসিদ্ধ নয়। এবার আমরা নবীজির স্ত্রীগণের পরিচয়, বয়স, গোত্র সহ বিস্তারিত জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। তাকে বিবাহকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 এবং তার বয়স ছিল 40। তার মৃত্যু সন ছিল রমাজানের 10ম নববী বর্ষ। তাকে দাফন করা হয় মক্কার হাজুনে নামক স্থানে। মৃত্যুকালে তার বয়স ছিল 65। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্যকাল ছিল 24 বছর 6 মাস বা 25 বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। নবীজির দ্বিতীয় স্ত্রী হলেন সৌদা বিনতে জামা। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50 বছর এবং তার বয়সও ছিল 50 বছর। বিবাহ সন ছিল শাওয়ালের 10ম নববী বর্ষ। তার মৃত্যু সন ছিল 19 হিজরি। তাকে দাফন করা হয় মদিনায় এবং মৃত্যুর সময় তার বয়স ছিল 72 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্য জীবন ছিল 14 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর স্ত্রীদের মধ্যেই তিনি প্রথম মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রী হলেন আয়েশা বিনতে আবু বকর। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 54 বছর। বিবাহ সন ছিল শাওয়ালের 11 নববী বর্ষ। বিয়ের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 6 বছর। তার স্বামী গৃহে আগমনের বয়স ছিল 9 বছর। তার মৃত্যু সন 57 হিজরি। তাকে মদিনায় দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্য ছিল 10 বছর। তিনি একমাত্র কুমারী স্ত্রী ছিলেন। নবী পত্নীগণের মধ্যে তিনি ছিলেন সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমতী ও হাদিসজ্ঞাত মহিলা। নবীজির চতুর্থ স্ত্রী হলেন হাফসা বিনতে উমর। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 55 বছর এবং তার বয়স ছিল 22 বছর। তাদের বিবাহ হয় শাবান 13 হিজরিতে।
তার মৃত্যু সন 51 হিজরি। তাকে মাদিনায় দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 59 বছর। তাদের দাম্পত্য জীবন ছিল 8 বছর। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার সহোদর ভাই। নবীজির পঞ্চম স্ত্রী ছিলেন জয়নব বিনতে খুজাইমা। বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 55 বছর এবং তার বয়স ছিল প্রায় 30 বছর। বিবাহ সন ছিল 3 হিজরি এবং তার মৃত্যু সনও ছিল 3 হিজরি। বিবাহের দ্বিতীয় বা তৃতীয় মাস পরেই তিনি মারা যান। তাকে মাদিনায় দাফন করা হয়। নবীজির সাথে তার দাম্পত্য জীবন ছিল 2 অথবা 3 মাস। অধিক দানশীল ও গরিবের দরদি হিসেবে তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা নামে খ্যাত ছিলেন। তিনি কোনো হাদিস বর্ণনা করেননি। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ স্ত্রীর নাম ছিল উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া। তাকে বিবাহকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 56 বছর এবং তার বয়স ছিল 26 বছর। তাদের বিবাহের সন ছিল 4 হিজরি। তার মৃত্যু সন ছিল 60 হিজরি। তাকে দাফন করা হয় মাদিনায়। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। তাদের দাম্পত্য জীবন ছিল 7 বছরের। স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন। তার দূরদর্শিতাপূর্ণ পরামর্শ হুদায়বিয়ার সন্ধিকালে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। তার বর্ণিত হাদিসের সংখ্যা 378টি। নবীজির সপ্তম স্ত্রীর নাম ছিল জয়নব বিনতে জাহাশ। তাকে বিবাহকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 57 বছর এবং তার বয়স ছিল 36 বছর। তাদের বিবাহ সন ছিল 5 হিজরি। তার মৃত্যু সন 20 হিজরি এবং তাকে দাফন করা হয় মাদিনা শহরে। মৃত্যুকালে তার বয়স ছিল 51 বছর। তাদের দাম্পত্য জীবন ছিল 6 বছরের। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন। তিনি মোট 11টি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম স্ত্রী ছিলেন জুয়াইরিয়া বিনতুল হারিস। বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 57 বছর এবং তার বয়স ছিল 20 বছর। বিবাহের তারিখ ছিল শাবান মাসের 5 হিজরি। তার মৃত্যু সন 56 হিজরি এবং তাকে দাফন করা হয় মাদিনা শহরে। মৃত্যুকালে তার বয়স ছিল 71 বছর। নবীজির সাথে তার দাম্পত্য জীবন ছিল 6 বছরের। তিনি 5ম হিজরিতে বনু মুসাত্তালিক যুদ্ধে বন্দী হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। তিনি মোট 60টি হাদিস বর্ণনা করেন। তার মধ্যে বুখারী 2টি এবং মুসলিম 2টি, বাকি 3টি অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। নবীজির নবম স্ত্রী ছিলেন উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 58 বছর এবং তার বয়স ছিল 36 বছর। তাদের বিবাহ হয় মুহররম মাস 7 হিজরিতে। তার মৃত্যু সন 44 হিজরি এবং তাকে দাফন করা হয় মাদিনায়। মৃত্যুকালে তার বয়স ছিল 72 বছর আর তাদের দাম্পত্য জীবন ছিল 4 বছর। তিনি কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা ছিলেন। তিনি 65টি হাদিস বর্ণনা করেন। নবীজির 10ম স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 59 বছর এবং তার বয়স ছিল 17 বছর। তাদের বিবাহ হয় 7 হিজরিতে। তার মৃত্যু সন 50 হিজরিতে। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। তাকে দাফন করা হয় মাদিনায়। তাদের দাম্পত্য জীবন ছিল 4 বছরের। তিনি খাইবার যুদ্ধে বন্দী হওয়ার পরে ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ইনি ছিলেন একমাত্র ইহুদি কন্যা। নবীজির 10ম স্ত্রী ছিলেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 59 বছর এবং তার বয়স ছিল 17 বছর। তাদের বিবাহ হয় 7 হিজরিতে। তার মৃত্যু সন 50 হিজরিতে। মৃত্যুকালে তার বয়স ছিল 60 বছর। তাকে দাফন করা হয় মাদিনায়। তাদের দাম্পত্য জীবন ছিল 4 বছরের। তিনি খাইবার যুদ্ধে বন্দী হওয়ার পরে ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ইনি ছিলেন একমাত্র ইহুদি কন্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11তম তথা শেষ স্ত্রী ছিলেন মাইমুনা বিনতুল হারিস। তাকে বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 59 বছর এবং তার বয়স ছিল 36 বছর। তার বিবাহ হয় 7 হিজরিতে।
তার মৃত্যুর সন 51 হিজরি। তাকে মক্কার নিকটবর্তী সারিফে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর এবং তাদের দাম্পত্য জীবন ছিল 3 বছর। আর ইনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত জয়নবের সহোদর বৈপিত্রের বোন ছিলেন। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহ। তিনি মোট 76টি হাদিস বর্ণনা করেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।